রংপুরের পীরগাছা উপজেলার সদরের সুকানপুকুর হাজী হাফেজুল্লাহ জামি মসজিদের বিতর্কিত ইমাম দ্বারা নামাজ আদায়কে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই ইমামের পক্ষ বিপক্ষ নিয়ে মসজিদ পরিচালনা কমিটি ও সাধারণ মুসল্লিরা দুটি ভাগে বিভক্ত হয়ে পাড়ায় যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ, একটা আলেম নির্ভেজাল হওয়া চাই, আর মূর্খ মানুষ বুঝলেন, মাজুর মানুষ। আমরা চাই যে একটা ইমামের পিছনে নামাজ পড়লে আমাদের কলিজে ঠান্ডা হয়। হ্যাঁ, আমরা মুসল্লি হইতে পারি, ইমানদার হইতে পারি, বা আরও মুসল্লি বাড়তে পারে। আর এইরকম যদি নারী ধর্ষণ হয় তাহলে তো নামাজ হবে না। ওরা যারা নিয়েছে তাদেরকে ধরেন কেন? জানা যায় উপজেলার জগজীবন গ্রামের বাসিন্দা এবং মমিন বাজাল আল হেলাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসরাফিল হোসেন হেলালি অনুমান প্রায় 6 মাস থেকে সুকানপুকুর হাজী হাফেজুল্লাহ জামি মসজিদের প্রধান ইমামের দায়িত্ব পালন করে আসছে। 2 মাস আগে তিনি তার মাদ্রাসার একটি ছাত্রীকে নিজ কক্ষে যৌন হয়রানি করাকালে স্থানীয় জনতা তাকে হাতে নাতে আটক করে উত্তম মাধ্যম দিয়ে থাকে। সংবাদ পেয়ে পীরগাছা থানা পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে ইমাম ইসরাফিল হোসেন হেলালি সহ যৌন হয়রানির শিকার ছাত্রীকে উদ্ধার করে পীরগাছা থানায় নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 10 ধারায় একটি মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওই মামলার পর প্রায় 2 মাস হাজতবাসের সাম্প্রতিক জামিনে মুক্তি পেয়ে ইমাম ইসরাফিল হোসেন হেলালি গত 19 জুলাই শুক্রবার সুকানপুকুর হাজী হাফেজুল্লাহ জামি মসজিদের জুম্মার নামাজে ইমামের দায়িত্ব পালনের জন্য আসেন। এ সময় মসজিদে থাকা ধর্মপ্রাণ মুসল্লিরা তাকে বাধা দেয়। এতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মাজেদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যদের সাথে সাধারণ মুসল্লিদের মতবিরোধ দেখা দেয়। পরে সাবেক ইমাম মাওলানা গোলজার হোসেনের ইমামতিত্বে জুম্মার নামাজ সম্পন্ন হয়। এই ঘটনার পর সাধারণ মুসল্লিগণ বিতর্কিত ইমাম ইসরাফিল হোসেন হেলালিকে বহিষ্কার করে নতুন ইমাম নিয়োগের জন্য দাবি জানালেও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা এতে অপারগতা প্রকাশ করেন। বিতর্কিত ওই ইমাম দ্বারা নিয়মিত নামাজ আদায়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তারা। চাচ্ছি যে এখানে যখন নিয়োগ কমিটি হয় সেক্ষেত্রে সে হয়তো প্রথম হয়েছিল, তারপরে প্যানেলে তার পরবর্তী আরও সেকেন্ড মেরিটে থাকে, থার্ড মেরিটে থাকে। তাদের মধ্যে থেকে তো তারাও ভালো মানুষ, তাদের মধ্যে থেকে যে যার সঙ্গে হবে তাদেরকে নিয়োগ দেন আপনারা। বিরোধী যারা করেছেন তারা মুসল্লিরা এভাবেই বলছে যে তাকেই কেন দিতে হবে, সে লোকটা তো বিতর্কিত। অনেক মানুষ তো বিতর্কিত মানুষের পিছনে নামাজ পড়তে স্বচ্ছতা বোধ করেন না। তো যে যখন আমাদের মসজিদ কমিটি হওয়ার আগে ঘটনাটা এই মসজিদের কমিটি নিয়ে একটা ঘটনা হয়, ওখানে মারামারি মসজিদের ভিতরে হওয়ার পর সেটা আবার কেস, বর্তমান যে সভাপতি আছে উনি কেস করছিল সাধারণ মুসল্লিদের উপরে। কেস করার পর তারপরে উনি বিভিন্ন নেতাদের নিয়ে তার যোগ সাজসে উনি সভাপতি নিজে নির্বাচিত হয়। একটা গন্ডগোল করিয়ে মামলা করিয়ে তারপরে কিন্তু সভাপতি হয়েছে, কিন্তু মুসল্লিরা তাকে সভাপতি করেন না। তারপরও আজকে ওই ডেট 3 বছর হলো মেয়াদ, 3 বছর পার হওয়ার পরেও সে আজকে 9-10 মাসের মতন হয়, সময় পার হওয়ার পর 9-10 বছর, 9-10 মাস হয়। এর মধ্যে কোনো মিটিং নেই, কোনো সভাপতি, কোনো হাবিজাবি কিছু নেই। এখন ওই কায়দা করিয়া ফির ওই সভাপতি একটা কাজিয়া শোষণা করিয়া ওর লোকজন ডাকিয়া ওই এমনিতে ওটা ওই কবায় যে আমার সভাপতি আপনারা তৈরি করেন। যে আমাদের কথা যে আমরা সভাপতি তৈরি করব সেটা ভারস্তব, এত বড় একটা মসজিদ আমরা সেই লোক চাই, ভারস্তব লোক, এটা হাজিজ হোক, মুসল্লি ভালো লোক হোক, পরেহাজকার লোক, আমরা সেইটা চাই যে একটা। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত 1 সপ্তাহ ধরে মসজিদ পরিচালনা কমিটি ও সাধারণ মুসল্লিদের মধ্যে মৃদু উত্তেজনা বিরাজ করে আসছে। সাধারণ মুসল্লিদের দাবি উপেক্ষা করে অজ্ঞাত কারণে বিতর্কিত ইমামকে বহিষ্কার না করে তাকে দিয়ে নামাজ আদায়ের চেষ্টা চালাচ্ছেন। তারা বিষয়টি নিরসনে উপজেলা প্রশাসন সহ থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করে। ডেস্ক নিউজ, আমাদের বার্তা। তারা রাখতে পারা